বাংলাদেশে ইলেকট্রিক গাড়ির বিপ্লবের প্রয়োজনীয়তা বাড়ছে দিন দিন। জলবায়ু পরিবর্তন, জ্বালানি আমদানির বাড়তি ব্যয় এবং নগর দূষণ মোকাবিলায় বৈদ্যুতিক যানবাহন বা ইভিকে ভবিষ্যতের সমাধান হিসেবে দেখছে বিশ্ব। আন্তর্জাতিক বাজারে ইভির জনপ্রিয়তা দ্রুত বাড়লেও বাংলাদেশ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে সাম্প্রতিক সরকারি উদ্যোগ ও বেসরকারি বিনিয়োগ নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি IEA এর মতে 2025 সালে বিশ্বে 2,07,00,000-এর বেশি ইলেকট্রিক গাড়ি বিক্রি হয়েছে, যা নতুন গাড়ির বাজারের 25% বেশি। চীন, নরওয়ে, যুক্তরাজ্যের মতো দেশগুলো ইতোমধ্যেই ইভি ব্যবহারে বড় অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশে বর্তমানে 60 লাখের বেশি নিবন্ধিত যানবাহনের মধ্যে 4 চাকার ইভির সংখ্যা এখনও খুবই কম। তবে 2024 সালে যেখানে নিবন্ধিত ইভির সংখ্যা ছিল মাত্র 400, 2025 সালের মাঝামাঝি তা 4000 ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটি বাজার সম্প্রসারণের ইতিবাচক সংকেত। সরকারও ইভি খাতকে উৎসাহ দিতে নতুন নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে। প্রস্তাবিত নীতিতে ইভি নিবন্ধন ফি কমানো, কর ছাড় এবং স্থানীয় উৎপাদনকারীদের জন্য দীর্ঘমেয়াদী সুবিধার কথা বলা হয়েছে। একই সঙ্গে 2030 সালের মধ্যে মোট যানবাহনের 30% ইভি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশ্লেষকদের মতে ইভির বিস্তার হলে জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমবে, পরিবেশ দূষণ হ্রাস পাবে এবং নতুন শিল্প ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বিশেষ করে সৌরশক্তি চালিত চার্জিং স্টেশন চালু করা গেলে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি নির্ভর পরিবহন ব্যবস্থার দিকে এগিয়ে যেতে পারবে।